শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল বললে ভুল হবে, অনেক ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কালকেই উঠুন পুঠুন লেপে পরিষ্কার করে রাখলাম, আজকেই বৃষ্টিতে সব ধুয়ে একদম চলে গেল। তো এই যে আমি এই কাগজগুলো কেন পাতি, এখানটায় মাটি দিয়ে সব ইট পাটকেলগুলো বেরিয়ে গেছিলো, মাটি দিয়ে সব ভরাট করেছিলাম, দিয়ে ওই যে ছাউনির জলটা পড়ে ওই জলটাতে ওইগুলো গর্ত হয়ে মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। তো আমি আবার বস্তা ছেঁড়া, কাগজ ছেঁড়া, যত রকমের রিজেক্ট জিনিসগুলো আছে সেইগুলো আমি এখানে পেতে রাখি, তাহলে কিছুটা হলেও বৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। গর্ত হয়ে ধুয়ে চলে যায়, সেই থেকে একটু রেহাই পাওয়া যাবে। লঙ্কা গাছটা বৃষ্টিতে ভিজে গেছে একদম, আবারও ছোট ছোট ফুল আসছে। এই পাকা লঙ্কাগুলো তুলতে তুলতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আবারও ফুল আসছে, আবার হবে। এর বৃষ্টির সময় আমাদের বাড়ির অবস্থা খুব শোচনীয় হয়ে যায়, খুবই খারাপ অবস্থা। কেউ যদি বৃষ্টির সময় আসবো বলে আমার খুব ভয় লাগে, জল কাদায় থই থই করে। আচ্ছা যাই হোক, তো আর্য পায়েলের বাবা বাজারে গেছিলো, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আর কিছু সবজি বাজার করে এনেছে। তো মাছটাই আগে বার করলাম আর সবজি বাজারটা একটু পরে বার করব। দেখলাম কি কি আছে, এবারে এগুলো রেখে দিয়ে ওদেরকে আগে খেতে দেবো সকালবেলা। আর দেখি কি কি আছে। এই তো কুমড়ো, বড় মতো একটা কুমড়ো নিয়ে এসছে, অর্ধেকটা পুরো, আর মোটা কত কুমড়োটা। আরও সবজি এনেছে, দেখছি কি কি এনেছে। আর তার সাথে এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছটা বার করে রেখে দিলাম, ওদেরকে খেতে টেতে দিয়ে তারপরে সকালবেলা সমস্ত কাজ সেরে তারপরে ইলিশ মাছটা কাটবো। এই তো উচ্ছে, ঝিঙে, আরও কত কিছু এনেছে, পরে দেখছি আর ব্যাগে বার করব, তখন দেখাবো। আর এই যে মাছটা নিয়ে চলে এলাম, মাছটা আগে কেটে নেব। মাছটা বেশি বড় নয়, তো ছোটই বটে। বড় ইলিশের যা দাম, প্রচুর দাম, তো আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তো এই মাছগুলো ঠিকই আছে, এগুলো খারাপ নয়। মোটামুটি এক বিঘত 4 আঙুল তো হবেই, 1 বিঘত 4 আঙুল হবে এরকম, তো ঠিকই আছে। তো মাছগুলো আমি আগে ছাড়িয়ে কেটে নিলাম আর পিস পিস করে নেব। বেশি পিস হয়নি, একটা মাছে 3টে করে পিস বেরিয়েছে, আর একটা লেজ একটা মাথা, তো ঠিকই আছে। তো অমনি করেই দুটো মাছটা একই টাইপের, মানে একই সমান কেটে নিলাম, পিস পিস করে কেটে নিলাম। দিয়ে পরে এবারে একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চলো রান্নাঘরে যাব। তো আজকে এই বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে সারাদিনই আজকে বৃষ্টি। তো বৃষ্টির দিনে আজকে কিন্তু ইলিশ মাছটা বেশ ভালো দিন ইলিশ মাছটা পেয়েছে। তো যাই হোক, ভগবান আর কি স্বাদ দিয়েছে। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাপা বেশ ভালো লাগে। তো আজকে আমি ইলিশ মাছ ভাপাই বানাবো, ছেলেও বলছে, তো ধুয়ে নিয়ে চলে এলাম, কিন্তু বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টিতেই ভিজতে ভিজতেই সব কাজ করছি, বারান্দা তো জলে থই থই করছে। তো সর্ষেটা রোদে দেবো কোথায়, রোদে দেওয়ার তো জায়গা নেই, বৃষ্টি। তো আগের দিন আমি রোদে দিয়ে রেখেছিলাম, মাঝখানে একদিন রোদে দিয়েছিলাম, তো ঠিক আছে, ওটাতেই আমি আজকে চালিয়ে নেব। দেখি ঝেড়ে পুছে নিই, দিয়ে পরে মশলাটা বেটে নেব। আর দেখো বৃষ্টি একদম মানে উঠোন ভর্তি জল টিপ টিপ করে পড়েই যাচ্ছে। যেদিন রোদ দিয়েছিল কালকে, ওই দিনকে আমি ঘর ঝেড়েছিলাম। তো ওই দেখো উঠোনে ফুটবলটা পড়ে আছে, সব তুলেও উঠতে পারিনি। তারপরে কি জিনিস রোদে দিতে না দিতে আবার বৃষ্টি চলে আসছে। 2 দিন জামা কাপড় রোদে দিলাম, 2 দিনই শ্যুট করতে পারিনি।
দিতে না দিতেই বৃষ্টি আসছে, সব রোদে দিচ্ছি, দিয়ে পরে মানে কিছু কাজ করতে না করতে আবার বৃষ্টি, তাড়াতাড়ি করে তুলে নিয়ে ঘরে রেখেছি। আচ্ছা, ওগুলো তো কালকে পরশু হয়ে গেছে, ওগুলোর কথা ছাদ দিই। এখন আমি এই লঙ্কা গাছ থেকে কটা লঙ্কা ছিঁড়ে নেব, আর দিয়ে পরে ওই মশলাটা করে নেব। দেখো বৃষ্টি কেমন, ওই যে ফুটবলটা, সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আজকে রেনি ডে বললেই চলে, কিন্তু ঘরের মহিলাদের কোনো রেনি ডে মানে কোনো জিনিস নেই, ছুটি ছাটা কিছু নেই। প্রতিদিনই রান্না বাড়ি কাজকর্ম তোমাকে করতেই হবে, যাই হোক আর তাই হোক, মানে যাই হয়ে যাক না কেন, বৃষ্টি হোক বন্যা হোক যাই হোক না কেন, রান্না বাড়ির বিরাম নেই, করতেই হবে, কোনো মাপ নেই। তো আমার শরীরটা ভালো নেই আজকে, তাই জন্য কথা বলতে একটুখানি অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি এই ভয়েসটা পরে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এই যে কিছু মনে করবে না, আমি সর্ষেটা আগেই রোদে দিয়েছিলাম, একটু রোদে দিয়ে রেখেছিলাম, দিয়ে এবারে আমি 2-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে জলের ছিটা দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষেটা রোদে দেওয়া থাকলে বাটতে বেশ ভালো লাগে, আর যে তরকারিটা রান্না করা হয় রোদে দেওয়ার সর্ষেটা বেশি টেস্ট হয়, আর বাটতেও সুবিধা হয়, তাড়াতাড়ি পটাপট বাটা হয়ে যায়। আর যদি ধরো একটুখানি ওই নেতিয়ে যায় না, কৌটোর মধ্যে থাকলেও অনেক দিন রোদে দেওয়া হয়নি, তখন বাটতেও একটু দেরি হয়। তো যাই হোক, আমি কাল না পরশু যেন রোদে দিয়েছিলাম, তো ওই জন্য আমার বাটতে খুব একটা বেশি দেরি হয়নি। অনেক দিন হয়ে গেল আমার সর্ষে বাটা খাওয়া হয়নি, ইলিশ সর্ষে। তো ইলিশ সর্ষে তোমরা বলবে যে এইটুকু ইলিশ মাছের আবার সর্ষে ইলিশ, কি করা যাবে বলো, অনেক দাম, 2000-3000 টাকা দাম ইলিশ বাজারে, আমরা অত টাকা দামের ইলিশ মাছ কিনতে পারি? তো এইটা দিয়েই আমরা, সে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকম পরিস্থিতি। তো ওতেই আমি সন্তুষ্ট, ঠিক আছে, বেশি চাইলে কি পাবো? ঈশ্বরকে আমাকে দিতে যাবে, যেটুকুনি আমার কপালে লেখা আছে সেটুকুনি হবে। তো আমার না ভিডিও বানাতে বানাতে না ইয়ে হয়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে একটা, প্রতিদিন ভিডিও যদি তোমরা দেখো আর না দেখো, আমার মায়া পড়ে গেছে আর কি ভিডিওর প্রতি। জানি না অন্য বন্ধুদের মায়া পড়ে কি না পড়ে সেটা জানি না, আমার কিন্তু একটা মায়া পড়ে গেছে। একদিন যদি ভিডিও না দিই আমার জন্য কি মনে হয় যে কি একটা করিনি, যেরকম প্রতিদিন ঠাকুর পুজো দেওয়া হয়, প্রতিদিন রান্নাবাড়ি করা হয়, প্রতিদিন ঘর মোছা হয়, সেরকম ভিডিওটা আমার সেরকম হয়ে গেছে, ভ্লগ চ্যানেলটা আমার সেরকম হয়ে গেছে। কীরকম একদিন যদি আমি না বানাই আমার ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। তো আমি এই যে সর্ষেটা বেটে নিয়ে এবারে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ, তো আমার ওই যে বেটে দিয়েছিলাম তার জন্য একটু লবণ এখন দিচ্ছি না, যদি বেশি হয়ে যায়, অল্প মাছ তো আবার বেশি হয়ে গেলে তখন আবার খেতে বিচ্ছিরি হয়ে যাবে, ওই জন্য এখন আমি এটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিয়ে পরে ওইদিকে আমি ভাত আমার হয়ে গেছে, আর আমি একটু তরকারি পাতিগুলো কেটে নেবো, কি রান্না করব, আরও কিছু তো রান্না করতে হবে, শুধু ইলিশ মাছ দিয়ে তো আর হবে না। তো এটা মেখে রেখে দিলাম, চলো এবার রান্নাঘরে চলো। আর এই নোড়া মানে শিল নোড়া ধোয়া এই জলটা দিলে নাকি টেস্ট হয় শুনেছি, তো আমিও সেরকমই, আমি ওই মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি, শিলনোড়া বাটা সেই মশলা বাটা ধোয়ার জলটা দিতে হয় আর কি। তো আমি সেরকমই দিয়ে দিলাম। আর এই সর্ষে ইলিশটা রান্না করার জন্য আমি একদম সিম্পলভাবেই রান্না করি, এই কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই কাঁচা লঙ্কা কটা দিয়েছি চিড়ে, আর এখন এর মধ্যে দিয়েছিলাম কটা, ওটা সম্পূর্ণটাই মেখে চুকে রেখেছিলাম, দিয়ে এবার ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আর জল টল কিচ্ছু দেবো না, আর ওই যে শিলনোড়া ধোয়া জলটা দিয়েছি ওটাই শুধু, আর কিচ্ছু জল দেবো না। কিন্তু কিছুক্ষণ পর দেখছি জল বেরিয়ে গেছে, ওই দেখো কতটা জল বেরিয়ে গেছে, মাছ থেকে জল বেরিয়েছে, এটা আমি কিন্তু জল দিইনি। তো আমি ওটা ওই উনানে বসিয়েছি মাছ, আর এই উনানে বসিয়েছি করলা ভাজা, দুই দিকে দুটো চাপিয়েছি, না হলে অনেক লেট হয়ে যাবে, বৃষ্টি বাদলে
ঘরদোর মুছতে মুছতে এদিক ওদিক কাজ করতে করতেই আমার সারাদিন চলে যায়। আর এদিকে দেখো টকবগিয়ে ফুটেও গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা তো বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট এক্ষুনি আমার হয়ে যাবে এটা রান্নাটা হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর এসছে, কিন্তু কড়াইয়ের তলানি পড়ে আছে। ও ঠিক আছে। আর এদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে আর্য পায়েলের বাবাকে বললাম স্নান করে এসো, খেতে দিয়ে দিই। আর্যকেও বললাম চলে এসো, খেতে দিয়ে দিই। মাছ ভাপা, তারপরে এই যে আলু সিদ্ধ, ঘি করলা ভাজা, এখানে ডিম সিদ্ধ, আর এখানে আছে মসুরির ডাল। খুব সুন্দর মেনু আজকে। এটা তোমার, তোমার বাবার। চলো সবার জন্য ভাত বেড়ে নিলাম, দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর অল্প একটু আছে, বেশি নেইও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরে আবার দেখতে পাবে, নাহলে ভিডিও হারিয়ে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এবারে পাখিরা সব ঘরে ঢুকছে, কিচিরমিচির শুরু হয়ে গেছে। এবারে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।